জাঁকজমক নয়, জন্মদিনে জ্ঞান বিতরণ। চা বাগানে শিশুদের হাতে ডিকশনারি তুলে দিয়ে নজির গড়লেন সাংবাদিক সৌরভ রায়। জন্মদিন মানে কেক, পার্টি আর আড়ম্বর। এই চেনা ছবিটাকেই ভেঙে এক অন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তরবঙ্গের পরিচিত সাংবাদিক সৌরভ রায়। 2রা মে নিজের 32তম জন্মদিনে কোনো ব্যক্তিগত উদযাপন না করে তিনি দিনটি উৎসর্গ করলেন সমাজের প্রান্তিক শিশুদের জন্য। শনিবার সকালেই তিনি পৌঁছে যান ফাঁসিদেওয়া ব্লকের প্রত্যন্ত তরাই অঞ্চলের একাধিক চা বাগানে। ভোজনারায়ণ, গয়াগঙ্গা, কমলা, মতিধর এবং খারোভাঙা এই 5টি বাগানের দুস্থ অথচ মেধাবী পড়ুয়াদের হাতে তিনি তুলে দেন প্রায় 25টি অক্সফোর্ড ডিকশনারি। সৌরভ রায়ের কথায়, ডিজিটাল যুগেও অনলাইনে এখনো ভরসা হলেও চা বাগান এলাকায় নেটওয়ার্কের সীমাবদ্ধতা বড় সমস্যা। সেখানে একটি ডিকশনারি শুধুমাত্র বই নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সম্পদ, যা একজন পড়ুয়ার পাশাপাশি তার পরিবারের অন্য সদস্যদেরও কাজে লাগতে পারে। এই উদ্যোগে সামিল হয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বিভিন্ন চা বাগানে উপস্থিত থেকে তাঁরা এই কাজের প্রশংসা করেন এবং বলেন, সমাজের প্রতি এই ধরনের দায়বদ্ধতা অন্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে। দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় ভোজনারায়ণ চা বাগানে, যখন বাবাহারা 2 ভাইয়ের হাতে ডিকশনারি তুলে দেওয়া হয়। তাদের পরিবারের চোখে জল আর ছোটদের হাসি হয়ে ওঠে সৌরভের জন্মদিনের আসল প্রাপ্তি। প্রতি বছর এমনভাবেই নিজের বিশেষ দিন উদযাপনের অঙ্গীকার করেছেন তিনি, যা নিঃসন্দেহেই সমাজে এক ইতিবাচক বার্তা বহন করছে। बहुत अच्छी लगती है। यहाँ पे एक इंग्लिश डिक्शनरी है। তোর নাম কি? উত্তম কোন স্কুলে পড়িস? ফাঁসিদেওয়া এইচএস হাই স্কুলে পড়ি। আর তোকে যে দিল ডিকশনারি পড়ার জন্য, ইংলিশ শেখার জন্য, কি বলবি এটা নিয়ে? আমাকে অনেক খুশি লাগছে, স্যার আমাদের বাড়ি এসে আমাদের এইগুলা দিলেন, ওর জন্য স্যারকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমি। কোনো পয়সা দিতে হয়েছে? না। তোর নাম কি? উত্তম কোন স্কুলে পড়িস? ফাঁসিদেওয়া এইচএস হাই স্কুলে পড়ি। আর তোকে যে দিল ডিকশনারি পড়ার জন্য, ইংলিশ শেখার জন্য, কি বলবি এটা নিয়ে? সত্যি খুব এরকমও আমাদের সমাজে আছে যে মনের মানুষ, মানবিক, যাকে মানবিকতা বলে আর কি। তো আমাদের সৌরভ ভাইয়ের আজকে জন্মদিন। ও প্রত্যেক সময়ে আমরা সাংবাদিক আমরা দেখে থাকি সংবাদ মাধ্যমে। আমার খুব ভালো লাগলো যে এরকম মানবিকতা আজ অব্দি আমাদের এখানে কেউ আসেনি, এরকম কিছু উপহার দেয়নি। তো যাই হোক, সত্যি খুব ভালো লাগলো এই যে উনার সোচ, যে চিন্তাধারা এত সুন্দর। সবাই কেক কেটেই হয়তো জন্মদিন, বিশাল বিশাল অনেক রেস্টুরেন্ট, রিসোর্ট এসবে গিয়ে তারা কেক কাটে, কিন্তু আমাদের সৌরভ ভাই একদম অন্যতম, একদম অন্য ধারার, অন্য চিন্তাধারার, যে উনি ডিকশনারি ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, মিনিংফুল, যাদের দরকার নিডি পারসন, তাদের উনি উপহার তুলে দিয়েছেন ওনার জন্মদিনে। সত্যি খুব ভালো লেগেছে। উনি সত্যি খুব ভালো থাকুক, এই ঈশ্বরের কাছে কামনা করি। সত্যি খুব এরকমও। আচ্ছা, প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি সৌরভ ভাইকে। প্রতি বছরের যখন ও লোক কী করে, যখন ওর বার্থডে আসে কেক কাটে, এনজয় করে, কিন্তু আমি সৌরভ ভাইকে যখনই ওর বার্থডে হয়, আমাদের গ্রামে এর আগেও আমরা দিয়েছি বাচ্চাদেরকে ডিকশনারি। তো এটাতে কি হচ্ছে, ডিকশনারি যেটা চিরদিন থাকবে, সিলেবাস এটা হলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু ডিকশনারি এটা আমাদের দরকার আছে, বাচ্চাদের দরকার আছে। তো প্রতি বছরে এসে আমাদের বাচ্চাদেরকে দেয়, আজকে আমরা 2 জনকে দিলাম। অনেক খুশি আছি, বাচ্চারাও অনেক খুশি আছে। আর যেটা উদ্যোগ নিয়েছে সৌরভ, ওইটা কল্পনার বাইরে, এরকম কেউ ভাবে না, কিন্তু ওনার ভাবনাটাই আমি সাধুবাদ জানাই, অনেক খুশি আছি। আর আমি ডিকশনারি এখন দাদা আছে, দাদাকে দেওয়া হলো, কিন্তু ওর বোনও এখান থেকে করতে পারবে। তারপর বোন যদি ওর কমপ্লিট হয়ে গেল পড়াশোনা, তাহলে পাশের বাড়ি যেটা আছে ওকেও দিতে পারবে। এটা অনেক ভালো উদ্যোগ নিয়েছে, আমি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর আমি অনেক খুশি আছি। আচ্ছা, প্রথমে অনেক